একজন ডাক্তার তার পেশেন্টকে বুঝাবেন। আজকে আমি আলোচনা করব যাদের লিঙ্গ ছোট ও চিকন, তারা একেবারেই ন্যাচারাল উপায়ে ঘরে বসেই 7 দিনেই পরিবর্তন বুঝবেন, মাত্র 70 টাকা খরচ করে 7 থেকে 9 ইঞ্চি লম্বা ও মোটা করতে পারবেন। শিক্ষামূলক ভিডিওগুলি বানানো হয়েছে শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের জন্য, যারা কিনা সংসার জীবনে দাম্পত্য জীবন নিয়ে অসুখী, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। পুরো ভিডিওটি না দেখে কোনো প্রকার আজে বাজে মন্তব্য কেউ করবেন না। ছোট্ট এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, 100% আপনি ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ, আমি কথা দিলাম। চলুন চলে যাই মূল ভিডিওতে। যেহেতু প্রাকৃতিক উপায়ে আজকে আমরা শিখব 7 থেকে 9 ইঞ্চি লম্বা ও মোটা করার পদ্ধতি। কোনো ঔষধের কথা আমি আপনাকে বলবো না আজকে। আরেকটি কথা না বললেই নয়, পৃথিবীতে আজও পর্যন্ত এমন কোনো মেডিসিন বের হয়নি যে আপনার ওটাকে 7 থেকে 9 ইঞ্চি লম্বা তো দূরের কথা, 1 ইঞ্চিও লম্বা করা সম্ভব না। না না, সাবধান হন ও নিজের অর্থ নষ্ট করার হাত থেকে নিজেকে বাঁচান। তবে হ্যাঁ, ইলেকট্রাইল ডিসফাংশনের কারণে যদি অতিরিক্ত চিকন হয়ে যায়, লম্বাই ঠিক থাকে, সেক্ষেত্রে মেডিসিন দ্বারা পর্যাপ্ত পরিমাণ মোটা করতে পারবেন। এটা সম্ভব যে মেডিসিন দিয়ে অনেক কম খরচেই শুধুমাত্র মোটা করতে পারবেন। কি সেই মেডিসিন বা ওষুধ যার দ্বারা মোটা করবেন খুব সহজেই, তা নিয়ে পরবর্তী এক ভিডিওতে আলোচনা করব। মিস করতে না চাইলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। অসংখ্য ধন্যবাদ আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখার জন্য। যাদের লিঙ্গ ছোট ও চিকন, তারা একেবারে ন্যাচারাল উপায়ে ঘরে বসেই 7 দিনেই পরিবর্তন বুঝবেন। এর জন্য আপনাকে সংগ্রহ করতে হবে জোকের তেল। আপনি ভাবছেন জোকের তেল দিয়ে কিভাবে মোটা ও লম্বা করা সম্ভব? হ্যাঁ সম্ভব, চলুন জেনে নিই কিভাবে। জোকের তেলের সাথে আরও একটি তেল আপনাকে সংগ্রহ করতে হবে, আপনি খুব সহজেই পেয়ে যাবেন। প্রথমে আলোচনা করব জোকের 1 নাম্বার তেল আপনি কোথায় পাবেন এবং কিভাবে এই তেলকে আপনি প্রক্রিয়াজাতকরণ করে 7 থেকে 9 ইঞ্চি লম্বা ও মোটা করার উপযুক্ত করে তুলবেন। এই তেল গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো এখানে আপনাকে খাঁটি 1 নাম্বার তেলটি সংগ্রহ করতে হবে। আপনি কোথায় খুঁজলে পাবেন জানেন? গ্রামে বা শহরের রাস্তাঘাটে যারা গাছগাছালির শিকড় দিয়ে নানান রকম ঔষধ, যেমন বাত ব্যথার ঔষধ, নানান ধরনের রুচিবর্ধক ঔষধ, কবিরাজি ঔষধ যারা বিক্রি করে, তাদের সাথে যোগাযোগ করলে খুব সহজেই আপনি 1 নাম্বার জোকের তেল সংগ্রহ করতে পারবেন। এবার জানব কিভাবে প্রক্রিয়াজাতকরণ করতে হবে। আপনি একটি স্টিলের চাবিশে একটু পরিমাণ তেল গরম করবেন। কতটা পরিমাণ গরম করতে হবে? যতক্ষণ পর্যন্ত বলক উঠবে না ততক্ষণ পর্যন্ত তেলটাকে হিট করবেন। সাবধানতা অবলম্বন করতে হবে যেন চামিচ হিট হয়ে হাতে যেন ঠোসা বা ইনফেকশন না হয়। তারপর আবার তেলটাকে ঠান্ডা করার জন্য একটু সময় অপেক্ষা করবেন। আবার সেম একইভাবে আবার তেলটাকে তাপ দিয়ে হিট করবেন, বলক তুলবেন। এভাবে তৃতীয়বার হিট করবেন। 2-3 বার হিট করার ফলে অ্যান্টিসেপটিক ZEC এর মান বৃদ্ধি পায়। অ্যান্টিসেপটিক ZEC লিঙ্গের ইন্দ্ররগের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে তোলে, যার ফলে লিঙ্গের পরিবর্তন হতে আর কোনো বাধা কাজ করতে পারে না। কী কারণে লিঙ্গের আকার ছোট হয়ে থাকে? কারণ হলো লিঙ্গের ইন্দ্ররগগুলিতে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে থাকে, যার কারণে লিঙ্গ বৃদ্ধি সম্ভব হয়ে ওঠে না, বরং দিন দিন লিঙ্গ ছোট ও দুর্বল হয়ে পড়ে। ঠিক এমন সময় তেলটা হালকা গরম থাকাকালীন, মানে যতটা গরম সহ্য করা সম্ভব ঠিক ততটা গরম থাকাকালীন লিঙ্গের ওপর চতুর্পাশে তেলটা দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়ে গোড়া থেকে আগা পর্যন্ত হালকা চাপ দিয়ে গোড়া থেকে আগার দিকে টিপে ধরে টানতে থাকুন। যতটুকু ব্যথা আপনি সইতে পারেন অতটুকু পরিমাণ ব্যথা দিয়ে বা টিপে ধরে টানতে থাকুন। যেভাবে গোড়ার দিক থেকে ধরবেন, আপনার হাতের বুড়ো আঙুল ও তার পরের যে আঙুলটি রয়েছে, এই 2 আঙুল গোলাকার করে নিয়ে পেনিসের গোড়া ধরে আগা পর্যন্ত প্রতিদিন সকাল ও বিকাল 10 মিনিট করে করুন। এই ব্যায়ামটি নিয়মিত, একদিনও বাদ দেওয়া যাবে না। প্রথম 7 দিনে আপনি ওটার পরিবর্তন বুঝতে পারবেন। এভাবে আপনার যতটা সম্ভব পরিবর্তন করতে পারবেন। 7 থেকে 9 ইঞ্চির এই ঊর্ধ্বেও লম্বা ও মোটা করা সম্ভব। এখানে সাবধানতার একটি বিষয় রয়েছে, পরিবর্তন আসতে শুরু করলে তখন হতে পারে কোমরে চিনচিন ব্যথা অনুভব। তার জন্য আপনি ঘাবড়াবেন না এবং কোনো প্রকার ব্যথানাশক সেবন থেকে বিরত থাকুন। লিঙ্গের পরিবর্তন হতে শুরু করলে লিঙ্গের কোষগুলি বৃদ্ধি হতে থাকলে কোমরে ব্যথার প্রভাব পড়তে পারে। এটা কোনো সমস্যা নয় ব্যথাটা। যদি আপনি সইতে না পারেন তাহলে কিছুদিন এই মালিশ করা থেকে বিরত থাকুন। 2-4 দিন পর আবার পুনরায় শুরু করুন, অথবা নাপে এক্সট্রা সেবন করতে পারেন।
সেই সাথে প্রত্যেকদিন সকাল ও দুপুরে গোসলের পরে ওই অঙ্গে সরিষার তেল ব্যবহার করবেন নিয়মিতই। চেষ্টা করবেন সবসময় পরিষ্কার ও পরিচ্ছন্ন থাকতে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। নিয়মিত যৌন স্বাস্থ্য টিপস ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আপনার মূল্যবান মতামত শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ আপনাকে।